ভাবুন তো, একজন মানুষ যখন একটু সরু দেওয়ালের মধ্যে আটকে যায়, দেওয়ালটা এতটাই সরু যে এক চরের থেকেও বেশি সরু নয়, আর সেই ফাটলের মধ্যে আটকে পড়েছে কলেজের এক পড়ুয়া মেয়ে। বের হওয়ার পর যেন সে ভুলে গেছে। যখন রক্ষাকারী সেখানে পৌঁছায়, সবার মুখে একই প্রশ্ন, সে ভিতরে ঢুকলো কি করে। মেয়ে বড় বড় পরিষ্কার চোখে তাকিয়ে হেসে হেসে বলে দেয়, গত রাতে একটু বেশি খেয়ে ফেলেছিলাম, তাই বাড়ি ফিরতে খুব ক্লান্ত লাগছিল, ভাবছিলাম শর্টকাট নিব, আর আমার মাথাও ঘুরছিল, কোনো কিছু খেয়াল ছিল না। দেওয়ালের এই ফাটলটাকে রাস্তা ভেবে নিয়েছিলাম। এমন মনে হচ্ছিল আমি কোনো বিছানায় শুয়ে পড়েছি, মদ মাথায় চড়ে গিয়েছে, আর সেখানে আমি ঘুমিয়ে পড়েছি। কথা বলতে বলতে সে আবার বেরোনোর চেষ্টা করে। তখন এই রক্ষাকারীরা চেঁচিয়ে ওঠে, একদম নড়বে না। কিন্তু সে আতঙ্কে বলে ওঠে, আমি আর শ্বাস নিতে পারছি না। দীর্ঘ সময় ধরে চাপ আর অক্সিজেনের অভাবে তার মস্তিষ্কে বিভ্রম শুরু হয়ে যায়। সে চিৎকার করতে শুরু করে, কেউ আমাকে পিষে দিচ্ছে, আমি আর বাঁচবো না, হয়তো মরে যাব। রক্ষাকারীরা বারবার বোঝায়, এটা শুধু তোমার মাথা ঘোরা, তুমি ভয় পেও না। কিন্তু ভয় তখন তার মন পুরোপুরি দখল করে নিয়েছিল। সে একটানা বিড়বিড় করতে থাকে, আমি মরে যাব, আর জোর করে নিজেকে সামনে ঠেলে দিতে থাকে। যত বেশি ঠেলা, ঠিক তত বেশি ব্যথা। ব্যথা বাড়তেই সে আরো জ্বর দেয়। একটা ভয়ঙ্কর চক্র। মেয়েটা পাড়ায় ভেঙে পড়েছে। রক্ষাকারীরা বুঝে যায়, এবার তাকে আর আদর দিয়ে হবে না। হঠাৎ রক্ষাকারীর পুরো শক্তি গর্জে ওঠে, চুপ কর, বোকামি করিস না, হিরো হতে হবে না। অদ্ভুতভাবে সে কণ্ঠে ছিল ভীষণ জোর। মেয়েটা কয়েক সেকেন্ডের জন্য একবারই থমকে যায়। এটাই ছিল সুযোগ। রক্ষাকারীরা সঙ্গে সঙ্গে বলে, আমার কথা শোনো, ধীরে ধীরে শ্বাস নাও, শুধু আমার গোনা ফলো করো। আস্তে আস্তে তার আতঙ্ক কমতে থাকে, আর তার শরীর ঠিক ভঙ্গিতে সেট করা হয়। পেছন দিক থেকে টিম জোরে জোরে লুব্রিকেট স্প্রে করতে থাকে। তিনজন একসঙ্গে তাল মিলিয়ে কাজ করতে থাকে, আর কয়েক সেকেন্ডের মধ্যে মেয়েটা বাইরে, জীবিত, নিরাপদ। রক্ষাকারীরা এটাই বলে, পরের বারে একটু কম খাবে।